الشيطان الرجيم وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني
عليه لقوي أمين قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো শরিক নেই, যার ওয়াহদানিয়াত, যার একত্বের সাক্ষ্য প্রদান দুনিয়ার সমস্ত সৃষ্টি করে। একমাত্র মানুষ জিন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তাদের অনেকেই আল্লাহ পাকের তৌহিদ থেকে, আল্লাহ পাকের একত্ব থেকে, নবীর আদর্শ থেকে দূরে সরে রয়েছে। এদেরকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়েছেন, বুঝার তৌফিক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তারপরেও এদের অধিকাংশই পথভ্রষ্ট, গোমরাহ, যাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন। মানুষ এবং জিন ছাড়া যত আল্লাহ পাকের মখলুকাত সৃষ্টি রয়েছে, সমস্ত মখলুকাত আল্লাহ পাকের তৌহিদ, আল্লাহ পাকের একত্ব বিশ্বাস করে এবং একমাত্র আল্লাহ পাকেরই তারা পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ পাকেরই গুণগান করে। আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌহিদের কথা বলছিলাম, আল্লাহ পাকের একত্বের কথা বলছিলাম, যে সমস্ত সৃষ্টি, পশু পাখি, পিপিলিখা, গাছপালা সব কিছু আল্লাহ পাকের তৌহিদের সাক্ষ্য প্রদান করে। আল্লাহর সাথে তারা শিরিক করে না। একমাত্র মানুষ আর জিনের অধিকাংশই আল্লাহর সাথে শিরক কুফরি করে। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি দিনুল ফিতরা, মানুষের জন্য প্রাকৃতিক দিন নিয়ে এসেছিলেন, যেই ফিতরাতের উপর প্রত্যেক মানুষকে সৃষ্টি করা হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু ভূমিষ্ঠ হয় দিন ইসলামের ওপর, তৌহিদের ওপর, যেটি হচ্ছে মানুষের প্রকৃতি, ফিতরাত। আজকের তাফসীর হবে সূরাতুন নামলের আয়াত নম্বর 20 থেকে। এই আয়াত থেকে শুরু করে সামনে
বেশ কিছু আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, হুদহুদ পাখির সাথে এবং বিলকিস রানীর সাথে যা ঘটেছিল তা বর্ণনা করবেন। বড়ই চমৎকার ঘটনা, বড়ই চমৎকার ঘটনা। আর ঘটনা শুধু কিস্সা কাহিনী শুনতে মজা লাগে বলেই শুনবেন, বলেই পড়বেন, মোটেই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাহিনী ঘটনাবলী বর্ণনা করেননি, বরং ঘটনাবলী কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় সৎ কর্মশীল লোকদের, আম্বিয়া রসুলগণের আল্লাহ বর্ণনা করেছেন। আর অসৎ পাপিষ্ঠ দুনিয়ার মধ্যে যারা কাফির আল্লাহদ্রোহী তাদেরও বর্ণনা করেছেন। উদ্দেশ্য এই নয় যে কাফেরগুলির ইতিহাসকে জীবন্ত রাখা, বরং উদ্দেশ্য হচ্ছে যে সৎ লোকদের কাহিনী শুনে আপনি সৎ জীবনযাপন করবেন, সৎ জীবন গড়ে তুলবেন। আর অসৎ লোকদের কাহিনী শুনে অসৎ জীবনযাপন থেকে নিজেকে রক্ষা করবেন, না হলে আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার সমাজ দেশের ওপর ওই রকমই আযাব বালা মুসিবত আসবে যেমন অসৎ পাপিষ্ঠদের উপর বালা মুসিবত আর আল্লাহ পাকের আযাব এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়া তাফাক্কাদাত তায়র। সুলাইমান আলাইহিস সালাম মের রাজত্ব সম্পর্কে গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ পাক তাকে রাজত্ব দিয়েছিলেন মানুষের ওপর, জিনের ওপর, হাওয়া বাতাসের ওপর আর পশু পাখির ওপর। সমস্ত প্রাণীর ভাষা তিনি বুঝতেন। শুধু পাখির ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, শুধু পাখি না, সমস্ত পশু প্রাণী, গরু, ছাগল, কুকুর, শৃগাল, সব কিছুর, পিপিলিকার সব কিছুর ভাষা কথা তিনি বুঝতেন এবং সব কিছুর ওপরই তার রাজত্ব ছিল। আল্লাহ পাকের এসব সৃষ্টিকে তিনি তার ইচ্ছা মোতাবেক যে কোনো কাজে নিয়োজিত করতে পারতেন। যেমন দেশের শাসক দেশের নাগরিকদের যে কোনো কাজে নিয়োজিত করতে পারে, যে কোনো জব চাকরি দিতে পারে, তাই না? যোগ্যতা দেখে যার যেমন যোগ্যতা আছে তেমন তাকে চাকরি দিয়ে থাকে বা কাজকর্ম দিয়ে থাকে। ঠিকই তেমনি সুলাইমান আলাইহিস সালাম তাই করতেন। আর সুলাইমান আলাইহিস সালামের ঘটনা থেকে এটা শিক্ষা নেওয়া যায়। সুলাইমান আলাইহিস সালাম যেমন দায়িত্ব দিলেন হুদহুদ পাখিকে, ঘটনা আসছে তার থেকেই শিক্ষা পাওয়া যায় যে দেশের শাসকের এই এখতিয়ার রয়েছে যে আমি একজন নাগরিক, আপনি একজন নাগরিক, আপনাকে আমাকে যে কোনো জায়গায় চাকরি দিতে পারে। আপনার এই কথা বলে চলবে যে না আমি এই চাকরি করব না। আপনাকে যদি বলা হয় যে তোমাকে সেনাবাহিনীতে যেতে হবে তো সেনাবাহিনীতে, আপনাকে যদি বলা হয় যে জায়েজ কাজ হইতে হবে, হারাম কাজ না, যে সুদে আর বেঈমানিতে আর পাপের কাজে আর মদের দোকানে চাকরিতে লাগাবার লেগে যাবেন, শিরক কুফরির আড্ডাখানে চাকরি লাগাবে আর চাকরি লেগে যাবে না, অন্যায় কাজে কখনো আনুগত্য করা যাবে না। কিন্তু যে কোনো বৈধ কাজে যদি আপনাকে দেশের শাসক লাগাই তাহলে আপনাকে লাগতে হবে, আনুগত্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের আনুগত্যের কথা আর শাসকের আনুগত্যের কথা কোরআন কারীমের একটি আয়াতে বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাকের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের আনুগত্য করো। প্রথম নেতৃত্ব হচ্ছে দ্বীনের নেতৃত্ব, যাদের কাছে দিন দুনিয়ার দিক নির্দেশনা, হেদায়েত, শিক্ষা পাওয়া যায়, ওলামায়ে কেরাম। এক নম্বরে ওলামায়ে কেরাম উলিল আমরে শামিল। আর একজন আলেম না যে একজন আলেমের ইমামের মুকাল্লিদ হবেন, এটাও বোঝায় না এই আয়াত, কারণ উলিউ বহু বচন। তাহলে বোঝা যাচ্ছে যে যারা আলেম সমাজ, কোরআন সুন্নাহর আলেম হইলে যে কোনো আলেমের দিক নির্দেশনা মেনে চলবে, নিজেই স্বাধীন মুজতাহিদ হয়ে যাবে না। এটাও এর বিপরীতে, আয়াতের বিপরীত, আনুগত্য করতে বলা হয়েছে। আর জীবিত যারা, তার কাছ থেকে ফতোয়া নেওয়া যায়, তার কাছ থেকে সমস্যার সমাধান না যায়, কোনো মৃত ব্যক্তির কাছ থেকে ফতোয়া নেওয়া যায় না। সুতরাং কোনো মৃত ব্যক্তির মুকাল্লিদ হইতে বলা হয়নি, বরং ইত্তেবা, অনুসরণ করতে বলা হয়েছে, আনুগত্য করতে বলা হয়েছে যারা দিনে নেতৃত্বে রয়েছে, দিন দুনিয়া সম্পর্কে কোনটা আপনার জন্য কল্যাণ করা হবে, ভালো হবে জানে, কোন ব্যবসা আপনার জন্য ভালো হবে, কোনখানে আপনার কাজকর্ম করা ভালো হবে, কোনটা ইবাদত, কোনটা সুন্নাত, কোনটা বিদাত, কোনটা তাওহীদ, কোনটা শিরক, উলামায়ে কেরামই জানেন, উলামায়ে হক, তাদের আনুগত্য করতে বলা হয়েছে প্রথম নম্বরে। দুই নম্বরে হচ্ছে যাদেরকে আল্লাহ দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন, দিনের ইলম থাকা নাই থাক, কিন্তু মুসলিম শাসক
আর তারা বৈধ কোনো জায়েজ কথাবার্তা বলছে, তাদের আনুগত্য করতে বলা হয়েছে। এই শিক্ষাও সুলাইমান আলাইহিস সালাম আর হুদহুদের ঘটনা থেকে পাওয়া যায়। বেশ কিছু শিক্ষা রয়েছে বা অনেক শিক্ষা রয়েছে, তার একটি শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে সুলাইমান আলাইহিস সালাম নিজের প্রজাদের যেসবের ওপর আল্লাহ পাক তাকে শাসন ক্ষমতা দিয়েছেন খোঁজ খবর নিতেন। একদিন খোঁজ খবর নিলেন পাখি জগতের। এর দ্বারাও শিক্ষা পাওয়া যায় যে দেশের শাসক দেশবাসীর খোঁজ খবর রাখবে, কে কি করে, কে দেশে কে বিদেশে, কে ভালো কাজে লেগে আছে, কে অপকর্ম করছে, কে অন্যায় কাজ করছে। সব রকম ধর্মের নামে যদি অপকর্ম করে, শিরক কুফরি করে, বিদআত করে, তাও খোঁজ খবর নেওয়া ফরজ। এমন না যে ধর্মের ক্ষেত্রে একেবারে লাগামহীন ছেড়ে দিবে, শিরিক করো আর কুফরি করো আর বিদআত করো, ঈদে মিলাদুন্নবী করো আর ঈদুল ফিতর করো, আমাদের যায় আসে না, এটা চলবে না। শাসকের এটা ফরজ, ঈদুল ফিতর করবে আর ঈদ মিলাদুন্নবী করবে না, এটা একজন মুসলিম শাসক ফরজ। এক আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, কবর মাজার সিজদা করবে না। হজে যাবে, ঠিক আছে, যাও, তোমার পারমিশন, পাসপোর্ট দেওয়া হলো, হজ করে আসো, উমরা করে আসো, আল্লাহর ঘরের তওয়াফ করে এসো, মাজারের তওয়াফ করতে দেওয়া যাবে না। এই খোঁজ খবরগুলিও নেবে, এটা আগে নেবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে খোঁজ খবর শাসক আগে নেবে। এইরকম মুসলিম শাসক হইতে হবে। শুধু দুনিয়ার ক্ষেত্রে খোঁজ খবর রাখে যে কোনখানে কে কি করে, যাতে আমাদের স্বার্থে ব্যাঘাত ঘটে, আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে। আর ধর্মের ক্ষেত্রে এর আকীদা নষ্ট করে ফেললো, ঈমান ধ্বংস করে ফেললো, শিরক কুফরি করছে, আল্লাহ দ্রোহিতা করছে, ইসলাম বিরোধী কাজ করছে, আকীদা রাখে, খোঁজ খবর নেবে না? ওদেরকেও শাস্তি দেওয়া বা ওদের খোঁজ খবর নেওয়া মুসলিম শাসকের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়া তাফাক্কাদাত তায়র। সুলাইমান আলাইহিস সালাম পাখি জগতের খোঁজ খবর নিলেন, পর্যবেক্ষণ করলেন। ফাকালা, আর খোঁজ খবর নিতে নিতে দেখলেন যে পাখি সবই তো আছে, কিন্তু একটা হুদহুদ পাখি পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছি না কেন, পাখি, এই পাখি কোথায়? ফাকালা, তখন বলতে লাগলেন মালিয়া, কি ব্যাপার? মালিয়া শাব্দিক অর্থ মানে আমার কি হয়ে গেছে, মানে কি ব্যাপার? লা আরাল হুদহুদা, আজকে হুদহুদকে দেখছি না। হুদহুদ একটি ছোট্ট পাখি, দেখতে অত্যন্ত সুন্দর। আমকানা মিনাল গায়েবিন, আমি দেখতে পাচ্ছি না মানে আমার দেখতে ভ্রম হচ্ছে, আছে কোথাও আড়ে আছে, লুকিয়ে আছে, বা পাখির ভিড়ভাড়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। লা আরাল হুদহুদ আমকানা মিনাল গায়েবিন, নাকি আসলে অনুপস্থিত আছে। দুটোই হইতে পারে, যে হয়তো আছে আমি দেখতে পাচ্ছি না, আমারই ভুল হচ্ছে, আর না হইলে আসলে গায়েব আছে আমার মজলিস থেকে। কোথায় গেছে দেশ থেকে, নাই কেন আজকে দরবারে? তারপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন লাউযাবান্নাহু আযাবান শাদীদা, এই হুদহুদ পাখিকে অবশ্যই আমি কঠোর শাস্তি দেব, কঠোর শাস্তি দেব। আওলা আযবাহান্নাহু, অথবা তাকে জবাই করে ফেলব, হত্যা করে দেব। কঠোর শাস্তি দেব মানে মেরে ফেলবো না, শাস্তি দেব। আর না হইলে যদি দেখি যে তার অপরাধ বড় আছে, তাহলে তাকে আমি জবাই করে ফেলবো। আওলা আযবাহান্না আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর না হইলে যদি নিজেকে শাস্তি থেকে বাঁচাতে চায়, তাহলে সে উপযুক্ত কারণ দর্শাবে। আওলা ইয়াতিয়ান্নি, আমার কাছে নিয়ে আসবে, বিসুলতানিম মুবিন, স্পষ্ট কোন দলিল প্রমাণ, মানে অজুহাত, ওজর, যে আমি এইরকম কাজে ছিলাম, আমি ওখানে গিয়েছিলাম, আমি এই প্রয়োজনে গিয়েছিলাম, যুক্তিসঙ্গত কোনো কারণ যদি দর্শিয়ে দেয়, তাহলে আমার শাস্তি থেকে বাঁচতে পারবে। ফামাকাসা গায়রা বাইদ, এই কথা বলার পরে অল্প সময় হয়েছে, অবস্থান করলেন সুলাইমান আলাইহিস সালাম গায়রা বাইদ, অল্প সময়, মানে অনতি বিলম্বে এসে উপস্থিত হুদহুদ পাখি। ফামাকাসা গায়রা বাইদ, ভাব অর্থ এটা, অবিলম্বে এসে হাজির হুদহুদ পাখি। ফাকাল, আর হুদহুদ পাখি এসে বলতে লাগলো আহাত্ত মালাম তহিদ বে, হে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আমি এমন কিছু অবগত হয়েছি, বেমালাম তহিদ বে, যা আপনি অবগত নন। এটা হচ্ছে ইসলামী আকীদা, এটা হচ্ছে ফিতরাতি প্রাকৃতিক আকীদা।
এটাই হচ্ছে পশু পাখির আকীদা, এটাই হচ্ছে গাছপালার আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির আকীদা। একমাত্র মুশরিক মানুষ আর মুশরিক জিন এখানে শিরক কুফরি করে থাকে যে নবীরা আলেমুল গায়ব, নবী হাজির নাজির, নবী সবকিছুর এখতিয়ার রাখেন, মুখতারে কুল। এইরকম শিরকি কাজ ইসলামের নামেও এক শ্রেণীর শিরককারীরা এইসব বদ আকিদা, ভ্রান্ত আকিদা, শিরকি আকিদা পোষণ করে থাকে। তাদের কিতাবাদিতে রয়েছে, তাদের ওয়াজে রয়েছে, তাদের বক্তব্য রয়েছে ওলি আউলিয়ারা গায়েব জেনে নেই, অথচ ওলির চাইতে অনেক ঊর্ধ্বে নবী রাসূলগণ। সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে ইসলামিক আকিদা পেশ করছে কে? পাখি হুদহুদ, একটা ছোট্ট পাখি পেশ করছে, আহাত্তু বেমালাম তহিদবে, আমি এমন কিছু অবগত হয়েছি যা আপনি অবগত নন, আপনি জানেন না, মানে আপনি আলেমুল গায়ব নন। আর আমি উড়ে গিয়েছিলাম, উড়তে উড়তে অনেক দূর চলে গেছিলাম, এক নতুন কিছু দেখে আসলাম যা আপনি জানেন না। চোখের আড়ালের জিনিস সুলাইমান আপনি খোঁজ খবর রাখেন না, এটা হচ্ছে ইসলামিক আকীদা। একমাত্র আল্লাহ আলেমুল গায়ব। এই সূরার নাম বললে আগামী সপ্তাহে অথবা তারপরে সপ্তাহে আয়াত আসছে, কুল, হে নবী জানিয়ে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনে যারাই আছে, ফেরেশতাই হোক, জিন হোক, মানুষ হোক, ওলি হোক, নবী হোক, রাসূল হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন না কেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যারাই আছে তাদের কেউ লা ইয়ালামুল গায়ব, গায়ব জানে না, অদৃশ্য চোখের আড়ালের কথা, কাজ, অবস্থা জানেন না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। ওমা ইয়াশউরুন, এবং তারা টেরও পায় না, তারা উপলব্ধিও করে না, তাদের কোনো অনুভূতিও নেই। আইয়ানা ইউবাসুন, যে তারা দুনিয়া থেকে যে মারা গেছে, চলে গেছে, কখন তাদেরকে উত্থিত করা, উঠানো হবে, কবর থেকে কখন কবর ফাটবে আর উঠবে কিয়ামত, কেউ জানে না। না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে কোন সালে কোন দিনে আর কখন উঠতে বলা হবে, তার সবকিছু খবর আছে, তিনিও জানেন না, তো আর অন্য কেউ কে জানবে? ওমা ইয়াশউরুন, আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষা বলছেন, ইল্লাল্লাহ, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আলেমুল গায়ব হইতেন, স্পষ্ট করে ভালো করে বুঝেন, তাহলে আল্লাহর বলা ফরজ ছিল যে আল্লাহ বলতেন যে ইল্লাল্লাহ ওয়ার রাসূল, আছে কি যে আল্লাহ জানেন আর রসুল জানে, আল্লাহ আর রসুল ছাড়া কেউ জানে না যে কখন কে উঠবে আর আসমান জমিনে কি হচ্ছে না হচ্ছে, দৃশ্য অদৃশ্য কেউ জানে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। এটি হচ্ছে তাওহীদ, আল্লাহ আহাদ। আল্লাহ জাতে, তার সত্তাতেও যেমন এক, তেমন ইলমে গায়বও তিনি একক একক। ইলমে গায়বও তিনি একক একক, ক্ষমতায় তিনি একক একক, মুখতারিকুল, সবকিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ অদৃশ্যের কথা জানেন না। সুতরাং সুলাইমান আলাইহিস সালাম এত বড় রাজা, শাসক, নবী, ওহী আসেনি, ওহী তার কাছে আসে, কিন্তু এই বিষয়ে ওহী আসেনি যে ইয়ামান দেশে এক শাসন ক্ষমতা আছে মহিলার কাছে, এই খবর ছিল না। তাই পাখি এসে বলছে, আহাত্ত বেমালাম তহিদবে, আমি এমন এক সংবাদ নিয়ে এসেছি যা আপনি অবগত নন। ও জিতুকা, আর আপনার কাছে আমি এসেছি মিন সাবাইন, সাবা দেশ থেকে, সাবা শহর থেকে, বেনাবাইন ইয়াকিন, নিশ্চিত সংবাদ নিয়ে, নিশ্চিত সংবাদ নিয়ে, ওতে কোনো সন্দেহ নেই। এইরকম নয় যে আপনাকে কিছু মিছা কথা বলছি, মরিচ মশলা দিয়ে বাড়িয়ে বলছি যাতে আমি বেঁচে যাই আপনার শাস্তি থেকে, না না, আমি একবার নিশ্চিত সত্য কথা বলছি। ঘটনা কি? ঘটনা হচ্ছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একজন মহিলাকে পেলাম, তামলিকুহুম, যে এই সাবার অধিবাসীদের রাজত্ব করছে, তামলিকুহুম, তাদের রানী এই মহিলা, ও উতিয়াত মিন কুল্লি শাই, আর তাকে দেশ পরিচালনার জন্য সব কিছুই দেওয়া হয়েছে। উতিয়াত মিন কুল্লি শাই, যেটা মিন কুল্লি সব কিছুই দেওয়া হয়েছে, সবকিছু, তার মানে তাকে সবকিছুই দেওয়া হয়েছে। তাহলে তো এমন মহিলা যে কাফেরা মুশরিকা সূর্যকে সিজদা করতো, সেও তো মুখতারিকুল হয়ে যায়, তাই না? সবকিছুর মালিক, উতিয়াত মিন কুল্লি শাই, সবকিছু দেওয়া হয়েছে। তো এইরকম যদি কোন নবী রসুল সম্পর্কেও বলা হয় কোন হাদিসে যে আমাকে অনেক কিছু দেওয়া হয়েছে বা সবকিছুই দেওয়া হয়েছে, তার মানে আমার নবুয়ত রেসালাতের জন্য বা আমার দাওয়াত প্রচারের জন্য, তাবলীগের জন্য, ইসলাম ইমানের প্রচারের জন্য যা লাগে সবকিছু দেওয়া হয়েছে, এটা হবে তার অর্থ। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই,
ওয়ালাহা আরশুন আযীম, এবং দেখলাম যে তার এক বিরাট সিংহাসন আছে, বিরাট সিংহাসন আছে। যে সিংহাসন সম্পর্কে ইসরায়েলি রেওয়ায়েত রয়েছে, লম্বা হচ্ছে 80 হাত, আর চওড়া হচ্ছে 40 হাত, ও আর ওপরে উচ্চ হচ্ছে 30 হাত। এগুলিতে হতে পারে যে কিছু অতিরিক্ত বাড়তি কথা থাকতে পারে, সুতরাং এগুলির উপর আস্থা করার কোনো প্রয়োজন নেই। এতটাই যথেষ্ট যে বিশাল সিংহাসন ছিল এই মহিলা নারীর, মহিলা ইরানির। তার সাথে সাথে দেখেন পাখিও যেমন তৌহিদ বুঝে তেমন শিরক বুঝে। বলছে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি ওই মহিলা রানীকে পেলাম আর তার জাতিকে পেলাম যে ইয়াসজুদুনা লিশ-শামস, এরা সূর্যকে সেজদা করছে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। তাহলে এই সেন্সও পাখির আছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করা এটা চলে না, কিন্তু এরা সূর্যকে সেজদা করছে আল্লাহকে বাদ দিয়ে, মিন দুনিল্লাহটাও বুঝছে, তাই না? সুবহানাল্লাহ। দেখছেন, এর নাম তৌহিদ। তৌহিদ মানুষের ফিতরাতে, প্রকৃতিতে ঢোকা আছে, কিন্তু মানুষ পারিপার্শ্বিক অবস্থার কারণে, পরিবেশ খারাপ হওয়ার কারণে, বাপ মা খারাপ হওয়ার কারণে, ভাই বোন আত্মীয় স্বজন খারাপ হওয়ার কারণে, দেশের নেতৃত্ব খারাপ হওয়ার কারণে খারাপ হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, বিদাতি হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতরাত ইসলামের উপর পয়দা করেছে। যেমন একটা পাখিকে, পশুকে, গরুকে, ছাগলকে, কুকুরকে, শুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা গাছকে প্রকৃতির উপর, ফিতরাতের উপর পয়দা করেছে। আল্লাহকে বাদ দিয়ে এই রানী আর রানীর দেশবাসী এরা সেজদা করেছে সূর্যকে, সূর্যর পূজারী এরা। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আরো এগুলোও বুঝছে যে এগুলো কি করে হইলো। তাহলে সূর্য পূজা কেমন করে শুরু করলো? সূর্য পূজার ধর্ম কি আল্লাহ কোনোদিন নাজেল করেছেন? না, হুদহুদ বলছে সূর্য পূজার ধর্ম আল্লাহ কখনো নাজেল করেননি। আগুনের পূজার দিন ধর্ম কোনোদিন আল্লাহ নাজেল করেননি। মূর্তিমা, প্রতিমা, পুতুল পূজার ধর্ম আল্লাহ কখনো নাজেল করেননি। কবর মাজার পূজা, সেজদা করার, পাকা করে তোয়াফ করা, আর সেখানে গিয়ে ছেলে মেয়ে পাওয়া যায়, রোগ বল, এইরকম ধর্ম কখনো আল্লাহ নাজেল করেননি। এগুলো মানুষের তৈরি করা। মানুষ কিভাবে তৈরি করেছে? মানুষকে কুমন্ত্রণা দিয়েছে শয়তানে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাজকর্মগুলিকে সুসজ্জিত করে পেশ করেছে, শোভনীয় করে পেশ করেছে, যে কর, ভালো লাগে। সূর্য, বিশাল সূর্য, সূর্য যদি না হইতো পৃথিবী অন্ধকার হয়ে যেত, সূর্যের যদি তাপ না হইতো পৃথিবী বরফ হয়ে যেত, একটা কিছু পৃথিবীতে জন্মাতো না, আর মানুষও বসবাস করতে পারতো না। সূর্য কি যেমন তেমন জিনিস? সূর্যের পূজাকার, তাই না? হ্যাঁ, গরুর পূজাকার। গরু না হইলে কোথায় দুধ পাতি, হ্যাঁ? আর গরু না হইলে লাঙ্গলের বলদি কোথায়, গরুর গাড়ি বা কোথা থেকে হইতো? আর গরু না হলে দেশের জমি জায়গা চাষাবাদ কি করে হইতো? সুতরাং গরুর পূজাকার, তাই না? হ্যাঁ, গরুর পূজা শিখিয়ে দিল। এইভাবে আগুনের পূজা, এইভাবে মূর্তি পূজা। যে এরা ভালো লোক ছিল, এরা মহামানব ছিল, সুতরাং এদের প্রতিমূর্তি সামনে রেখে যদি এদেরকে শ্রদ্ধা করি, এদের পূজা করি, তাহলে ওপরওয়ালাকে পাওয়া যাবে। ওই রকমই আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা লাগে। সুতরাং ওলিয়া উলিয়া হচ্ছে ওসিলা, জিলানি চিস্তি ওসিলা, শাহজালাল ওসিলা, আটরসে মাইজ ভান্ডারি, এইসব মাজার, এগুলি ওসিলা। সুতরাং এই মাজার কবরকে সেজদা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে। একই ধর্ম সব। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান শিরক, কুফরি, বিদআতকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, এইরকম যুক্তি দিয়ে পেশ করে, যে যুক্তিগুলির দিকে ইঙ্গিত করলাম। ফাসাদ্দাহুম আনিস সাবিল, শয়তান যখন সাজিয়ে সাজিয়ে পাপগুলিকে, শিরিককে, কুফরিকে পেশ করেছে, যার ফলে তারা সঠিক পথে আসতে বাধা প্রাপ্ত হয়েছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, আল্লাহর রাস্তা, তৌহিদের রাস্তা থেকে, আল্লাহ পাকের প্রতি, এক আল্লাহর প্রতি ঈমান থেকে তাদেরকে বাধা দিয়েছে। ফাহুম লা ইয়াহতাদুন, যার ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয়নি, জান্নাতের রাস্তা পায়নি, ঈমান ইসলামের রাস্তা পায়নি, শিরক কুফরের রাস্তায় নেমে গেছে গিয়ে। দেখলেন হুদহুদ কত আকীদা বুঝছে, তাই না? এতটা আকীদা যদি আজকালকার মুসলিমরা বুঝতো তো কবর মাজারে সেজদা করতে যেত না। এত আকীদা যদি আমাদের দেশের মুসলিমরা বুঝতো, তাহলে কবর মাজার পাকা করে ওইখানে ওলিয়া আউলিয়া বেঁচে আছেন আর দিতে পারেন, রক্ষা করতে পারেন, বালা মুসিবত দূর করতে পারেন, রোগ ভালো করতে পারেন, এইসব শিরকি কুফরি আকীদা রাখতো না। এত অধম হয়ে গেছে যে পাখির সমান। আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক দান করেনি। আল্লাহ যেন আমাদের জাতিকে বুঝার তৌফিক দান করেন, তৌহিদ আর সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক যেন দান করেন।
আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আল্লাহ ইয়াসজুদুর সম্পর্ক আগের বাক্যের সাথে রয়েছে। কোন কোন তাফসীরকার বলেছে ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ। যায়্যানা লাহুমুশ শাইতান, যায়্যানা ফেলের সাথে সম্পর্ক। আর কেউ কেউ বলেছেন যে ফাসাদ্দাহুম আনিস সাবিল আল্লাহ ইয়াসজুদু, ফাসাদ্দাহুম আনিস এই ফেলের সাথে সম্পর্ক রয়েছে। দুটোই তরজমা অনুবাদ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম, শয়তান তাদের কাজগুলিকে সাজিয়ে পেশ করেছে, এ মুশরিকদের সামনে সাজিয়ে সাজিয়ে পেশ করেছে যে তোরা এগুলি কর, সূর্য পূজা কর। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, যাতে করে তারা আল্লাহকে সেজদা না করতে পারে। আল্লাহর সেজদা থেকে সরিয়ে দেওয়ার জন্য শয়তান তাদের কাজগুলিকে, আকীদা আমলকে সাজিয়ে পেশ করেছে। এই একটা তাফসীর। আর যদি ফাসাদ্দাহুমের সাথে সম্পর্ক হয়, যেমন অন্যান্য তাফসীরকারগণ আরো বলেছেন ফাসাদ্দাহুম আনিস সাবিল, শয়তান সাজিয়ে পেশ করার কারণে তাদেরকে সঠিক পথে চলতে বাধাগ্রস্ত করেছিল, বাধা দিয়েছিল, তাদেরকে বাধা দিয়েছিল সঠিক রাস্তায় চলতে। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, যাতে করে আল্লাহকে তারা সেজদা না করতে পারে, এক আল্লাহকে সেজদাকারী না হইতে পারে, মুশরিক হয়ে যায়। সঠিক পথে চলতে বাধা দেওয়ার কারণে তারা আল্লাহকে সেজদা করার তৌফিক পায়নি। আল্লাযী ইখরিজুল খাবা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকায়িত বস্তুকে বের করেন, ফিস সামাওয়াতি, সেই লুকায়িত বস্তু আকাশে থাক, ওয়াল আরজে অথবা জমিনে পৃথিবীতে থাক, ওয়া ইয়ালামু, এবং সেই আল্লাহ একমাত্র জানেন, মা তুখফুন, যা তোমরা গোপনে রাখো, মনে লুকিয়ে রাখো, কোথাও কোনো কিছু লুকিয়ে রাখো, টাকা পয়সা লুকিয়ে রাখো, ধন সম্পদ লুকিয়ে রাখো, কোনো আসামিকে লুকিয়ে রাখো, যা কিছু তুমি লুকিয়ে রাখো। হ্যাঁ, মনে একটা কথা লুকিয়ে রেখেছেন, মনে মনে আছে, কোথাও প্রকাশ করছেন না, এর চাইতে বেশি লুকানোর কিছু যায় না, তাই না? মনের লুকায়িত কথা আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না। হ্যাঁ, দুনিয়ার লুকানো বস্তু বা ব্যক্তিকে জেনে নিতে পারে, তাই না? দুনিয়াতে কোনো কিছু লুকিয়ে রেখেছেন, এত করে লুকিয়ে রেখেছেন টাকা পয়সা, তারপর চোর ডাকাত জেনে নিল, নিয়ে চলে গেল, তাই না? এত করে লুকিয়ে কোথাও শরীরে রেখেছেন, তারপরে ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে চলে গেল, হইতে পারে না? কিন্তু মনে যে কথাটা লুকানো আছে, আপনি কি উদ্দেশ্যে এখানে এসছেন, আপনি কি উদ্দেশ্যে রাতের অন্ধকারে কাউকে বাড়ির বাইরে ডাকছেন, এই কথা বাড়িওয়ালাও জানে না যাকে ডাকছেন, আর আশেপাশের লোকও যদি কেউ দেখে তাও জানছে না। হ্যাঁ, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক না? তো মা তুখফুন, তোমরা যা মনে লুকিয়ে রাখো, আলিমুন বিজাতিস সুদূর, অন্তর্যামী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইয়ালামু, আল্লাহ পাক একমাত্র জানেন, মা তুখফুন, যা তোমরা লুকিয়ে রাখো, গোপন করো, ওয়া মা তুলেনুন, যা প্রকাশ করো, যা প্রকাশ করো তাও আল্লাহ জানেন, আর যা গোপনে রাখো তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক সম্পর্কে এই আয়াতে বলা হলো ইখরিজুল খাবা, যিনি গোপনীয় বস্তু বা লুকায়িত বস্তুকে বের করবেন বা বের করে থাকেন। মোজারের সেগায় হাল বর্তমানও রয়েছে আর ভবিষ্যৎ রয়েছে, যিনি বের করেন আর করবেন। আকাশে যা লুকায়িত রয়েছে আর জমিনে লুকায়িত রয়েছে। আকাশ আর জমিনে কি লুকায়িত রয়েছে তাফসীর বুঝতে হবে। কি আকাশে লুকায়িত আছে? আকাশ মানে এই না যে আকাশের, আকাশ মানে মাথার উপরে যা থাকে তাকে আরবি ভাষায় আকাশ বলা হয়। কুল্লু মা ফাওকাকা ফাহুয়া সামাউন, তোমার মাথার উপরে যা কিছু আছে সেটা হচ্ছে সামা, আকাশ, এটা হচ্ছে আরবি ভাষা। সুতরাং মেঘকে যে বলা হচ্ছে মেঘ আকাশে, মেঘ আকাশে না, 2-4 কিলোমিটার দূরেই, 10 কিলোমিটার দূরে মেঘ আছে, হ্যাঁ তাই না? কিছু কাছে আছে, কিছু দূরে আছে মেঘমালা, এটাও আকাশ বলা হচ্ছে। হ্যাঁ, আনজালা মিনাস সামায়ে মান, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছে, মেঘমালা থেকে পানি বর্ষণ করেছেন, তাই না? তো আকাশ আল্লাহ কোরআনে বলেছেন। তো আকাশে যে মেঘ রয়েছে, এই মেঘ থেকে কতটা পরিমাণ বৃষ্টি বর্ষণ হবে, পানি নামবে, লুকায়িত রয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল খাবা ফিস সামাওয়াতি, আকাশে যা লুকায়িত রয়েছে, আকাশে মানুষের রিজিক তকদির লুকায়িত রয়েছে, তকদিরের বক্স আকাশে লৌহে মাহফুজে রয়েছে। আপনার তকদির, আমার তকদির, প্রত্যেক সৃষ্টির তকদির লেখা আছে। কোন দিনকার হায়াত, মত, সুখ, দুঃখ, রিজিকের পরিমাণ, সুস্থতা, অসুস্থতা, ব্যাধি তো আবার ব্যাধির ধরন কেমন, মত তো আবার কোন স্থানে মত, কি অবস্থায় মত, ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে তাকদীর। এটা হচ্ছে আল খাবাহ, লুকায়িত বস্তু আকাশে লুকায়িত রয়েছে, লৌহে মাহফুজে লুকায়িত রয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একটা একটা করে সময় যখন হয় তখন বের করেন, সময় হয় তখন প্রকাশ পায়। আজকের তকদির, আজকে যে সকাল থেকে আপনার আমার তকদিরে এই ছিল,
কত ঘন্টা ঘুম ছিল, নাস্তা ছিল কি ছিল না, কি বাসি পেটে সেইখানে বসে আছেন? হ্যাঁ, এটাও তো তকদির, এটাও তো রিজিক লেখা আছে, সবকিছু লেখা আছে। আকাশে লুকিয়ে থাকা বস্তু হচ্ছে মানুষের নেক বদ আমল, নাকি গোনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলিকে বের করবেন, আর বের করে বিচার দিবসে হাজির করবেন। ওয়াজাদু মা আমিলু হাজিরা, যা কর্ম করেছিল এই লুকায়িত আমলনামা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করে দিবেন। দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল, অপরাধ কেউ জানতে পারেনি, কেউ টের পায়নি যে এই লোক জেনাকারী ছিল, এই লোক এই খুনের সাথে জড়িত ছিল, এই লোক এইরকম জায়গায় সে ব্লু ফিল্ম দেখেছে, এই জায়গায় সে সারা মদ খেয়েছে। দুনিয়ার কেউ জানতে পারেনি, পাপ জানতে পারেনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্মলিপি আমলনামায় লেখা আছে ওয়াজাদু মা আমিলু হাজিরা। কিয়ামতের দিনে যা কর্ম মানুষ দুনিয়াতে করেছিল তা একেবারে হাজির নাজির উপস্থিত সামনে পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করে দিবেন। এগুলি হচ্ছে আসমানে লুকায়িত বস্তু। জমিনে লুকায়িত বস্তু অনেক কিছু রয়েছে, এই ভূগর্ভে অনেক কিছু লুকায়িত আছে, খনিজ সম্পদ আছে ভূগর্ভে। আমাদের যে রিজিকের যে সব উপাদান আছে, খাদ্যদ্রব্য, ধান, গম, পাট ইত্যাদি যত কিছু আছে এই ভূগর্ভে আছে। কতটা পরিমাণ আপনার এই জমিতে কত পরিমাণ ফসল হবে, হবে কি হবে না, এই আপনার আম গাছে বা খেজুর গাছে ফল হবে কি হবে না, এবারে ফলন হবে কি, সব নষ্ট যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব বের করে থাকেন, কোন শক্তি এগুলি বের করে নিয়ে আসতে পারে না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সেই সত্তা যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একমাত্র হক মাবুদ উপাস্য। লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল আজিম, যিনি মহান আরশের অধিপতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহান, রব্বুল আরশিল আজিম। এখানে সেজদায়ে তেলাওয়াত রয়েছে, সূরা নামলের এখানে সেজদায়ে তেলাওয়াত রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের বক্তব্য শুনলেন, তখন সত্যতা যাচাইয়ের জন্য একটা পন্থা গ্রহণ করলেন যে ঠিক আছে, দেখি তোমার কথা ঠিক না ভুল। আমি একজন নবী, একজন বাদশাহ রাজা, আর এই ইয়ামানের খবর রাখে না। ইয়ামান এবং শাম দেশ, শাম ফিলিস্তিন, বৃহৎ শাম, বর্তমান সিরিয়া, জর্ডন, প্যালেস্টাইন, লেবানন সবগুলো মিলে হচ্ছে শাম দেশ। শাম দেশের রাজত্ব ছিল সুলাইমান আলাইহিস সালামের হাতে। আর ইয়ামানের সানআ থেকে 3 দিনের দূরত্বে রয়েছে সাবা এলাকা। এই সাবা এলাকার রাজত্ব ছিল বিলকিস রানীর হাতে, যে রানীর ঘটনা চলছে। এই দুই জায়গার মাঝে বা দুই দেশের মাঝে, শাম দেশ থেকে নিয়ে ইয়ামানের দূরত্ব হচ্ছে 1,500 মাইল। 1,500 মাইল, তাহলে 1,500 মাইল আসতে আর 1,500 মাইল যেতে, 3,000 মাইল। এই 3,000 মাইলের দূরত্ব মনে রাখেন যে বিলকিসের যখন সিংহাসন আসছে, হ্যাঁ, নিতে যাচ্ছে, হ্যাঁ, যে সে কত দ্রুত আর আসছে কত দ্রুত, বা যদি নিতে নাও যায় আর চলে আসে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কুদরতে, তাহলে কত দ্রুত, তাহলে চোখের পলকে এসে হাজির হয়ে যাচ্ছে। এই বিষয়টা চিন্তা করে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ছাড়া, ক্ষমতা ছাড়া এটা হতে পারে না। তারপরে এই পাখি চিন্তা করেন যে শাম দেশ থেকে 1,500 মাইল দূরে উড়তে উড়তে চলে এসছে, তাহলে পাখি উড়ে এক দেশ থেকে আর এক দেশে চলে যায়, হ্যাঁ, দূর দূরান্ত চলে যেতে পারে। হ্যাঁ, তাদের পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, আলহামদুলিল্লাহ। এদিক থেকে তো আমাদের চেয়ে ভালো তারা, তাই না? আর আমাদের জন্য তো পৃথিবী যেমন জেলখানার মতো। একটা মানুষ যদি পিপিলিকার সমানও হয়, তো বিনা পাসপোর্টে বিনা ভিসাতে অন্য কোনো দেশে ঢুকতে পারবে না। বর্ডারে যদি স্থল দিয়ে যায় তো ধরা খাবে। আজ এয়ারপোর্ট দিয়ে নামে তো একটা সুচ পর্যন্ত পার করলো, সেখানে চেক হয়ে যাবে, তাই না? সুতরাং যাবে কি করে, ঠিক না? তো মানুষের জন্য এসব আইন কানুন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি মাখলুকাত পশু পাখির জন্য এসব আইন কানুন করতে পারেনি মানুষ। সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষা করতে চাইলেন যে আসলে হুদহুদ এ কি কাল্পনিক ঘটনায় আমাকে বলে বুঝাচ্ছে, নাকি ঘটনা কিছু সত্যতা আছে। কালা সানানজুর আসাদাক তাম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি আচ্ছা দেখি, সানানজুর, আমি শীঘ্রই দেখব তোমাকে। আসাদাক, তুমি সত্য কথা বলেছো, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, তুমি মিথ্যা কথা বলছো। ইযহাব বিকিতাবি হাযা, যাও, আমার একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে যাও। তুমি যখন একবার ফিরে এসছো দেখাই আছে, আর শাম দেশ থেকে চিঠি নিয়ে যাও ইয়ামানে সাবায়, আর চিঠিটা নিয়ে দিয়ে আসো ওই রানীকে। চিঠি ছিল কিসের?
ইসলামের দাওয়াতের। সুতরাং মুসলিম শাসকের জন্য এটাও একটা ফরজ কাজ। এই শিক্ষা আমরা এই কোরআনে কারীমের আয়াত থেকে পেলাম যে মুসলিম শাসক তার কথা, কাজে, আমলে, আখলাক, চরিত্রে এবং তার লিখনি দিয়েও অমুসলিমদেরকে বা যারা গুমরাহ হয়ে রয়েছে ইসলামের নামে শিরক বিদআতে লিপ্ত তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, ইসলামের দিকে আহ্বান করবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুলাইমান আলাইহিস সালামের সুন্নাত আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির পরেই শুরু করলেন, তারপরে চিঠি দেওয়া, রাজা বাদশাদেরকে চিঠি দেওয়া শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সেই যুগের রাজাদেরকে, ছোট আর বড় সমস্ত শাসককে চিঠি পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়ে। সেই যুগের দুটো সবচেয়ে বড় শক্তি, আজকালকার যুগের সবচেয়ে দুটো বড় শক্তি নেন, তার চেয়ে তো শক্তিশালী কেমন কম ছিল না। একটা হচ্ছে রোমান শক্তি পুরো ইউরোপ, তাতে আর একটা হচ্ছে পারস্য শক্তি, যাতে ইরাক, ইরান আর এসব বিস্তরের আজারবাইজান, উজবেকিস্তান দূর দূর পর্যন্ত সে তখনকার ইরান। এই ইরানি শক্তি হচ্ছে পারস্য শক্তি, কিসরা আর কাইসার রোমের শাসক। এই দুটো শক্তি সবচেয়ে বড় শক্তি ছিল। এছাড়াও ছোট ছোট রাজা আর তারপরে এমনি এলাকার গোত্রীয় শাসক সকলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠিয়েছিলেন। এই বাহরাইন যে এলাকায়, বাহরাইন মানে আমাদের এলাকায় কাতিফ দাম্মাম থেকে শুরু করে আলহাসা পর্যন্ত, এটা হচ্ছে তখনকার বাহরাইন। এই এলাকায় চিঠি পাঠিয়েছেন নাজদে, কাসিম থেকে শুরু করে রিয়াজ, আল খারজ, এইসব এলাকায় চিঠি পাঠিয়েছেন বিভিন্ন এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিঠি পাঠিয়েছেন হাবাসা, আবেসিনিয়া, এরিট্রিয়া, ইথিওপিয়ায় চিঠি পাঠিয়েছেন, মানে সব জায়গায় চিঠি পাঠিয়েছেন রাসূলুল্লাহ। যেখানে ছোট শাসক আর বড় শাসক যেখানে ছিল সকলকে দাওয়াত দিয়েছেন। আম্মা বাদ ফাইন্নী আদুকা বিদিআয়াতিল ইসলাম। আল্লাহ পাকের হামদ ও সানা প্রশংসার পরে বলি, তার আগে রয়েছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, তার পক্ষ থেকে অমুক রাজার নামে এই চিঠি যাচ্ছে, বিসমিল্লাহির রহমানির। তারপরে আল্লাহ পাকের নাম নেওয়ার পরে বলছেন আম্মা বাদ, তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি স্পষ্ট ভাষায়। ফাইন্নী আদুকা বিদিআয়াতিল ইসলাম, তোমাকে ইসলামের আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি ইসলামের দিকে। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, এতেই ইহকাল পরকালে নিরাপদ হয়ে যাবে, শান্তি পাবে। তাসলাম, শান্তি পাবে, নিরাপত্তা হাসিল করবে, আল্লাহ পাকের আযাব থেকেও নিরাপত্তা হাসিল করবে, আর আমাদের পক্ষ থেকে কোন রকমের অ্যাকশন হওয়া থেকেও নিরাপত্তা হাসিল করবে। আসলিম তাসলাম, কত সাহসের কথা, কত বড় বীর মুজাহিদের কথা। এটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ, মুসলিম শাসকের জন্য আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইরকম মুসলিম শাসক আমাদেরকে দান করেন। সুলাইমান আলাইহিস সালাম চিঠি পাঠালেন, ইযহাব বিকিতাবি হাযা, যাও আমার এই চিঠি নিয়ে যাও হুদহুদ, ফাআলকিহ ইলাইহিম, আর ওই চিঠিটি নিয়ে গিয়ে ওদেরকে অর্পণ করো, মানে ওই রানী কাছে নিয়ে গিয়ে ফেলে দাও। আলকায়ুলকি মানে ফেলে দাও, চিঠিটা নিয়ে গিয়ে ফেলে দাও। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপরে তাদের থেকে একটু তুমি সরে দাঁড়াবে, চিঠিটা দিয়ে ফেলে দিয়ে তুমি একটু সরে দাঁড়িয়ে তাকাবে, দেখবে কি করছে চিঠিটা নিয়ে। চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছে না চিঠির শ্রদ্ধা সম্মান করছে, চিঠিটা সম্পর্কে তাদের মন্তব্য কি করছে তারা দেখবে তুমি। ফানজুর মাজা ইয়ারজুন, তারপরে তুমি দেখতে থাকবে যে তারা কি জবাব দিচ্ছে। মাজা ইয়ারজুন মানে উত্তর কি দিচ্ছে, কি ফিরাচ্ছে মানে কি তারা জবাব দিচ্ছে, তাদের প্রতিক্রিয়া কি দেখো। চিঠি তো পৌঁছে গেল, চিঠি নিয়ে গিয়ে বসেছিলেন বিলকিস রানী দরবারে, গিয়ে একবারে কাছে গিয়ে তার কোলে একেবারে নিয়ে গিয়ে ফেলে দিয়ে সরে গেল পাখি। সরে গিয়ে দাঁড়িয়ে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। কালা, তখন বিলকিস রানী চিঠিটা পড়লো, পড়ার পরে তার সভাসদ যারা সদস্য যারা সংসদে তাদের সাথে পরামর্শ শুরু করলো। কালা ইয়া আইয়ুহাল মালাও, হে সভাসদগণ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন করিম, নিশ্চয়ই আমার কাছে একটি সম্মানজনক পত্র অর্পণ করা হয়েছে, বা আমার কাছে একটি সম্মানজনক চিঠি পাঠানো হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান, তাহলে প্রথম কথাই প্রকাশ পেল যে চিঠি কে শ্রদ্ধা করে গ্রহণ করলো, শ্রদ্ধার সাথে এহতেরামের সাথে চিঠি গ্রহণ করলো, চিঠির অবমাননা করেনি।
আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াতের যারা সম্মান করেছে তাদেরকে আল্লাহ পাক ইজ্জত দান করেছেন, আর যারা আল্লাহ পাকের দ্বীনের অবমাননা করেছে তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করেছেন। এই ইতিহাস আমাদের সামনে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা শাসকদেরকে চিঠি পাঠিয়েছিলেন, পারস্যের রাজা চিঠিটাকে পেয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল, একবারে ছিঁড়ে ফেলে, রাগে এত গরম হয়েছে। আর যে দূত গিয়েছিল দূতের মানহানিও করেছিল, অপমান অপদস্থ করেছিল দূতকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পৌঁছিল যে পারস্য দেশের রাজা চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে আর খুব গালাগালি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেননি, শুধু একটি কথা বলেছেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক। বেশি লম্বা বদদুয়া লাগে না। আপনার দুয়াতে যদি তাসির থাকে, আপনি যদি তৌহিদ প্রতিষ্ঠাকারী হন, সুন্নতের অনুসারী হন, বিদাতি আর মুশরিক না হন, আর হালাল খান যদি হারাম না খাওয়া লোক না হন, তাহলে লম্বা দোয়া করা লাগে না। আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ যেমন ভাবে চিঠিকে ছিঁড়ে ফেলেছে তাকেও ছিন্ন ভিন্ন করে দাও, তার রাজত্বকে ছিন্ন ভিন্ন করে দাও। সুবহানাল্লাহ। যার কাছে চিঠি গিয়েছিল রাজত্ব আর টিকল না, ছিন্ন ভিন্ন হয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। সে রাজত্বের ইতিহাস রয়েছে। ওই পারস্য দেশেই মহিলা রানী এসেছিল, রাজাকে তার ছেলে খুন করলো। ছেলে খুন করার পরে ছেলেকে মারার জন্য ও বিষ রেখেছিল, ও বিষ খেয়ে মনে করলো যে এটা হচ্ছে আমার বাপের ভোগবিলাসী ওষুধ, মানে যৌন চাহিদাকে শক্তিশালী করা ওষুধ। আর ওই ষড়যন্ত্র বাপও করেছিল যে বদমাশ ছেলেকে মারতে হবে। বাপ মারতে চাইছিল ছেলেকে, ছেলে মারতে চাইলো বাপকে, যে বাপকে সরা তাহলে তাড়াতাড়ি আমি রাজা হইতে পারবো। বাপকে দিল সরিয়ে খুন করে, আর তারপরে ছেলে মনে ঢুকলো, আর ঢুকার পরে দেখছি তো আমার বাপের ওষুধ, আর লিখা আছে মকাউইলিল জিমা। হ্যাঁ, একেবারে যৌন শক্তি তৈরি করার ওষুধ। হ্যাঁ, ডক 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 খেয়ে ফেলল, আর খেতেই ব্যাস খালাস শেষ। তারপরে এক মেয়ে ছিল, এই মহিলা রানী হইল পারস্য দেশের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ওই পারস্য দেশে এক মহিলা রানী হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কিয়ামত পর্যন্ত। সহিহ বুখারীর এই হাদিস সহিহ বুখারীতে আছে আর থাকবে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান। কখনো সেই জাতি কল্যাণ পাবে না, সেই জাতির ভালাই হবে না, সেই জাতির শাসকদেরও ভালাই হবে না, আর দেশবাসী যারা সন্তুষ্ট থাকবে এর উপর তাদেরও কোনো কল্যাণ হবে না, ভালাই হবে না, আর তারা সফল কাম হবে না। সব সময় তাদের উপর বালা মুসিবত আসতে থাকবে। ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, তাদের নেতৃত্ব যদি ন্যস্ত করে কোনো মহিলার উপর, মহিলাকে যদি নেতৃত্ব দেয়, তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআ, আল্লাহ তুমি ছিন্ন ভিন্ন করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে বেশি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানাতে তো চিঠি পাঠানো হয়েছে, তাই না? আর তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর হয়তো থাকলেন, আবু বকর রাদিয়াল্লাহু 2 বছর 3 মাস 10 দিন থাকলেন, আর তারপরে ওমর রাদিয়াল্লাহু 10 বছরের এই জামানাতে পারস্য দেশ বিজয়ী হয়ে গেল, মুসলিমদের হাতে চলে আসলো। কিভাবে আল্লাহ পাক পারস্যের এই শাসন ক্ষমতা এত শক্তিশালী দেশের ক্ষমতাকে আল্লাহ পাক ছিনিয়ে নিয়ে মুসলিমদের হাতে, যাদের মধ্যে যোগ্যতা ছিল, যারা খায়রা উম্মাত শ্রেষ্ঠ উম্মাত প্রমাণ করেছিলেন, তাদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা, এই নেতৃত্ব দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বকরি ছাগল চারা মানুষ, যারা মরুভূমিতে শুধু ওই বকরি ছাগলের উটের দুধটা খেতে পায়, আর ওই কোনো রকম গোস্ত পায়, জীবনে কখনো চাউলও দেখেনি, ভাতও দেখেনি, আর মুরগা মুসাল্লামও দেখেনি, তাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব দিলেন। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, তারা কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে বেরিয়েছিলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পায়ের তলায় এইসব নেতৃত্বকে, এইসব ক্ষমতাকে লুটিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল এইভাবে মুসলিমদেরকে বিজয় দান করেছেন। মুসলিমরা তাদের এই ইতিহাসের দিকে যদি ফিরে আসে, এই আখলাক চরিত্রের দিকে যদি ফিরে আসে, এই আকীদার দিকে যদি ফিরে আসে, আল্লাহ পাক আবার তাদেরকে দুনিয়ার নেতৃত্ব ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখানে যখন মহিলা নেতৃত্বের কথা আসলো, তখন এই কিসসা থেকে এটাও শিক্ষা নেন যে মহিলা নেতৃত্বে আল্লাহ পাকের রহমত হয় না। এর বাস্তব প্রমাণ এই বিলকিসের নেতৃত্ব। বিলকিসের রাজত্ব শেষ হয়ে গেল, আর এই সাবা দেশ ইয়ামান সুলাইমান আলাইহিস সালামের নেতৃত্বাধীন চলে আসলো। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরা।
কোন জাতি যদি নারীকে নেতৃত্ব দেয় কখনো কল্যাণ পাবে না। মহিলার নেতৃত্ব শেষ হয়ে গেল, সবার সেই ক্ষমতা শেষ হয়ে গেল, ওই রানীর ক্ষমতা শেষ হয়ে গেল, টিকলো না। ওই মহিলা বলি, আইয়ুহাল মালাহ, হে আমার সংসদ সদস্যরা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমাকে একটি সম্মানজনক পত্র দেওয়া হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং তাতে লেখা হয়েছে, শুরু করা হয়েছে সেই চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, যে আমি শুরু করছি সেই আল্লাহর নামে যিনি পরম করুণাময় বড় দয়াবান। এটাই হচ্ছে সুন্নতি তরিকা, এটা হচ্ছে কোরআনী শিক্ষা, যে চিঠি শুরু করবেন কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, 786 দিয়ে নয়। ভালো করে মুসলিমরা শোনেন, 786 দিয়ে হিন্দুরা শুরু করে না, 786 দিয়ে ইহুদি খ্রিস্টানরা শুরু করে না, 786 দিয়ে জাহেল মূর্খ মুসলিমরা শুরু করে। হ্যাঁ, অথচ কোরআনে কারিমে আয়াত স্পষ্ট রয়েছে যে চিঠি লেখার তরিকা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিস রয়েছে যে প্রত্যেক রাজাকে, বাদশাকে চিঠি লিখতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে চিঠি লিখেছেন। আর লিখবেন 786, আল্লাহ পাকের কি করে রহমত হবে? আরো কি জানেন 786 মানে কি? ওরা মনে করেছিল, এই জাহেল মূর্খরা, যে 786 আমরা বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষর, আর 19টা অক্ষরের অঙ্ক বের করলাম। আর এই অঙ্ক বের করা অক্ষরের, এটা আরবদের শিক্ষা না, এটা পারস্য শিক্ষা। আরো শুনে রাখেন, পার্সিয়ানদের শিক্ষা। ফার্সি ভাষায় আবজাদ, হাওয়াজ, হুত্তি এগুলির অঙ্ক ছিল, এটা ওরা জানতো, আরবরা কখনো জানতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও জানতো না, তারপরেও দীর্ঘদিন জানতো না যে আলিফ বা জিম দাল এগুলির অঙ্ক বেরোয়, এটা আরবদের নলেজে ছিল না। এই সভ্যতা কার কাছ থেকে নেওয়া? পার্সিয়ানদের কাছ থেকে নেওয়া, ইরানিদের কাছ থেকে নেওয়া, ফার্সি ভাষা থেকে নেওয়া। ফার্সি আলিফ বা তা এগুলিতে এই অঙ্ক রয়েছে, আর ওইটাকে ফিট করে দিল আরবিতে, আর ফিট করে দিয়ে অঙ্ক বের করলো। আর বিসমিল্লাহির রহমানির রহিমের অঙ্ক বেরোচ্ছে 786। আমি বলছি যে 786 বিসমিল্লাহির রহমানির রহিমের অঙ্ক নয়, আর বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা অক্ষর নাই, 20টা অক্ষর আছে। অনেকের জন্য নতুন লাগবে, তাই না? তাতে ভালো করে গুনে দেখবেন। আর আমি গুনে দেখেছি, আর অনেক আগে আমি একটা আলোচনায় করেছিলাম এই সম্পর্কে, যে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান, রহমান মিমের পরে একটা খাড়া আলিফ আছে, ওইটা একটা আলিফ, বুঝছেন না? যদিও মিম নুন লেখা হয়, খাড়া আলিফ একটা দেওয়া হয়, না দিলেও পড়তে হয়। পড়তে হয় না, হয় না? রহমান পড়ছেন, রহমান তো পড়ছেন না, ঠিক না? মান পড়ছেন না মান পড়ছেন? মান, আলিফ তো পড়ছেন, খাড়া আলিফ ওখানে আছে। এই জন্য কোরআনে কারিমে রসমুল খাত হচ্ছে মিম নুন একসাথে লিখা। আর নাহলে এমনি যদি আপনি নিজের ভাষায় রহমান লিখেন, তাহলে রহমান মিমের পর আলিফ, আপনার ভুল নাই, মিমের পরে আলিফ যদি লিখেন তো, হ্যাঁ, রহমান আসলে ওটা। তাহলে এই আলিফটা গেল কোথায়? ওই আলিফকে ভালো করে গুনে দেখবেন, ওইটা গুনলে 20টা অক্ষর হবে। তাহলে 20টা, যদি আলিফ একটা বাড়লো মানে একটা নম্বর বাড়লো না, বাড়লো না? নিলাম ইরানি, আমি সংখ্যাই নিলাম। এই গণনা আরবদের নাই, ঠিক আছে, ওই পারস্যদের কাছ থেকে নিলাম। তারপরে তো একটা অঙ্ক বাড়লো না, বাড়লো না? এক যখন বাড়লো তো 786 প্লাস আর এক হইলো, তো কত হইলো? 787 হয়। যদি অঙ্ক বের করায় 787 হবে, 86 হবে না। আর 786 অঙ্ক আবার কিসের বেরোয় জানেন? জানেন? কেউ বলতে পারেন? কিসের? হরে কৃষ্ণ। আমি যখন কোনো বই পড়লাম যে হরে কৃষ্ণ অঙ্ক বেরোয়, তো আমি মুকাল্লেদ নই, অন্ধ অনুকরণ করি না। তখন হা রা ইয়া কাফ রা শিন নুন আলিফ, হরে কৃষ্ণা, এইটাকে লিখে একটা একটা করে অঙ্ক দিয়ে হিসাব করলাম, 786 বেরোল। কত বেরোল? 786। তার মানে যারা 786 তাদের ক্যালেন্ডারে লিখে, বাড়িতে লিখে, গাড়িতে লিখে, চিঠিতে লিখে, তারা কি লিখে? হরে কৃষ্ণ লিখে। যেই মুসলিম হরে কৃষ্ণ লিখে, সে মুসলিম থাকবে না মুশরিক হয়ে যাবে? বলুন তো দেখি, আপনারাই বিচার করেন। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু অবুজ মুসলমান বুঝে না, বুঝে না তাওহীদ, বুঝে না শিরক, বুঝে না সুন্নাত, বুঝে না বিদআত, বুঝে না। কোরআনী আদর্শ বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন,
ওই রকমই নবীর ওপর দুরুদ লিখতে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখবেন, দ লিখে রেখে দিবেন না, স লিখে রেখে দিবেন না, হ্যাঁ সদ লিখে রেখে দিবেন না, কখনো না, কোনো নেকি পাবেন না আপনি ওতে। কিন্তু যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন নেকি পাবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লিখেন, কিয়ামত পর্যন্ত যত লোক পড়বে আপনার কিতাবটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এক ভাগ করে নেকি পেতে থাকবেন, পাবেন না পাবেন না? তাহলে এগুলো সব বিদাতি তরিকা, বিদাতি তরিকা। এই শর্ট ফর্ম, দুরুদের শর্ট ফর্ম লিখা, আর তারপরে আপনার বিসমিল্লাহকে 787ও যদি লিখেন তবু বিদাত, শিরক হলো না কিন্তু অবশ্যই বিদাত। আর বিদাত হচ্ছে গুমরাহি। কেন 787 লিখবেন আপনি? কখনো 786 শিরক আর 787 বিদাত, কোনোটাই লিখা চলবে না। ভালো করে শুনে রাখেন কি লিখবেন, যা সুলাইমান আলাইহিস সালাম লিখেছিলেন। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বিলকিস রানীর উদ্দেশ্যে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠি শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, আল্লাহ তাআলু আলাইয়া। আর এই চিঠির বিষয়বস্তু ছিল, হ্যাঁ, আল্লাহ তাআলু আলাইয়া, আমার সামনে তোমরা উদ্ধত প্রকাশ করবে না, অহংকার করবে না, নিজেকে বড় মনে করবে না। হে বিলকিস রানী, হে বিলকিসের দেশের মানুষরা, হে সেই দেশের শাসকরা, নেতারা, আল্লাহ তাআলু আলাই, আমি সুলাইমানের পক্ষ থেকে চিঠি, আমার সামনে নিজেকে বড় বলে প্রকাশ করবে না, আমার সামনে অহংকার দেখাবে না। ওয়াতুনি মুসলিমিন, আমার কাছে উপস্থিত হও আত্মসমর্পণ করে, মুসলিম হয়ে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, হার মেনে নিয়ে যে আমরা শিরক কুফরিতে রয়েছি, তৌহিদের দাওয়াত দিচ্ছি, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিচ্ছি, চলে আসো আমার কাছে আত্মসমর্পণ করে। এই ছিল চিঠির বিষয়বস্তু। চিঠি শুনিয়ে দিলেন বিলকিস রানী। শুনিয়ে দেওয়ার পরে পরামর্শ চাইলেন। এর দ্বারা বোঝা যায় যে শাসক স্বৈরাচারী হওয়াটা বড়ই অপরাধ। হ্যাঁ, শাসক যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই বলবো, এটা চরম অপরাধ। এটা কুফরির অবস্থায় বিলকিসও করেনি। জ্ঞানী মানুষ যদি অমুসলিম হয় তবু এই কাজ করবে না। জ্ঞানী মানুষ যদি মুশরিকও হয়, নাস্তিকও হয়, তবু এরকম কাজ করবে না যে যা ইচ্ছা তাই করে না। দেশের যারা যোগ্যতম ব্যক্তি, আর দেশের যোগ্যতম ব্যক্তি হচ্ছে উলামায়ে কেরাম, ভালো করে শুনে রাখেন, দেশের যোগ্যতম ব্যক্তি হচ্ছে মুসলিম দেশে উলামায়ে কেরাম 1 নম্বরে, যারা জ্ঞানী কোরআন হাদিসের, আর তারপরে 2 নম্বরে দুনিয়ার জ্ঞান, দেশ পরিচালনার, তারপর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, আরো যে আপনার অর্থনীতির ক্ষেত্রে, বিভিন্ন সাবজেক্টে, যে সাবজেক্টে যারা পারদর্শী তাদের কাছে সেই সাবজেক্টে পরামর্শ নেবে। অর্থনীতি সম্পর্কে পরামর্শ নিলে অর্থনীতিবিদদের কাছে পরামর্শ নেবে, যদি রাষ্ট্রনীতি সম্পর্কে পরামর্শ নেয় তো আলেমদের কাছেও নেবে, আর যারা বর্তমান অবস্থা বুঝে, আন্তর্জাতিক সম্পর্ক এসব বুঝে, তাদের কাছেও পরামর্শ নেবে। দুটোকে মেলাবে। শুধু দুনিয়াদার, নিছক দুনিয়াদারদের পরামর্শ নেবে আর উলামায়ে কেরামদেরকে একেবারে উপেক্ষা করে দেবে, কোনোদিন সেই মুসলিম দেশে শান্তি আসবে না। আলহামদুলিল্লাহ সৌদি আরবে এটা আছে। সৌদি আরবে মজলিসে শুরা আছে, আর সৌদি আর আলহামদুলিল্লাহ মজলিসে শুরার অধিকাংশগুলোই শরীয়তের আলেম, কোরআন হাদিসের আলেম, বড় বড় আলেম এই দেশের যারা শুরা সদস্য, তাদের পরামর্শ নিয়ে কোনো আইন পাশ করা হয় বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। এটা হচ্ছে একটা বর্তমান যুগের বাস্তব আদর্শ, যেটা অন্যান্য মুসলিম দেশগুলিকে অনুসরণ করা উচিত, যে আলেম ওলামাদের কাছে পরামর্শ নিতে হবে। দেশের সমস্যার সমাধান কি করব, দেশের যে জটিল অবস্থা হচ্ছে একে কি করে সামলাবো, আলেমদের কাছে পরামর্শ নিতে হবে। ওরা আল্লাহভীরু অবশ্যই, সুতরাং ওরা ভালো পরামর্শ দেবে। ওরা গদির লোভ করে না, ওরা নেতৃত্ব কেড়ে নিতে চায় না, কাউকে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে চায় না, বরং ঠিক আছে তোমরাই থাকো কিন্তু আমাদের কল্যাণ করো, জনসাধারণ কল্যাণ করো। আমাদের নেতৃত্বের লোভ নেই, কিন্তু আমরা ভালো নেতৃত্ব চাই, ভালো মানুষ চাই, সৎ ব্যবহার চাই, জুলম অত্যাচার দূর করতে চাই। দেখেন পরামর্শ শুরু করলেন বিলকিস। কালাত, বিলকিস বললেন, ইয়া আইয়ুহাল মালাও, হে আমার সভাসদরা, আফতুনি ফি আমরি, আমার এই বিষয়ে তোমরা আমাকে পরামর্শ দাও, সিদ্ধান্ত দাও। আফতুনি এই শব্দটি ফতোয়া থেকে, তাহলে ফতোয়া, আমাদের দেশের মূর্খরা, নাস্তিক টাইপের বা বেদিন সেকুলার লোকেরা ফতোয়া বুঝে না, ফতোয়া শব্দটা বুঝে না, যার ফলে আলেমরা যদি ফতোয়া দেয় তাহলে তার উপর তারা খুব কটাক্ষ করে, ওই ফতোয়াবাজি করছে, এই করছে, সেই করছে, করে না?
মূর্খরা তো ফতুয়া শব্দের অর্থ বোঝে। ফতুয়া মানে হচ্ছে সিদ্ধান্ত, আর দিনের মাসলা মাসাইল, হালাল হারাম, নাজায়েজ জায়েজ, বিবাহ শাদী, তালাক, এই সম্পর্কে সিদ্ধান্ত কে দেবে? কোরআন হাদিসের আলেম দেবে। আর কোরআন হাদিসের সিদ্ধান্ত পেশ করাই হচ্ছে ফতোয়া। দেখেন ফতোয়া শব্দ ব্যবহার করেছেন কে? আল্লাহ পাক। কার ভাষায়? বিলকিসের ভাষায়। তো বিলকিসও ফতোয়া জিজ্ঞেস করছে কাকে? নিজের সভাসদদেরকে, নেতৃস্থানীয় দেশের যারা গণ্যমান্য ব্যক্তি তাদের কাছে পরামর্শ চাইছে। আফতুনি ফি আমরি, আমার এই বিষয়ে তোমরা আমাকে সিদ্ধান্ত দাও, কি করব এখন? এই চিঠি এসছে, কি করতে? আর ডেকেছে, না গেলেও মুশকিল, যাব তাহলে আমাদের নেতৃত্ব ছেড়ে দিতে হয়, কোনটা করব? কোনটা করলে ভালো হবে? নেতৃত্ব ছেড়ে দিয়ে গিয়ে সারেন্ডার করবো, আত্মসমর্পণ করব, নাকি আমরা রুখে দাঁড়াবো যে আমরা যাব না, যা ইচ্ছা তাই করো, আমরা প্রস্তুত আছি? তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হইতে হবে, তাই না? মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। বিলকিস বললেন তার সভাসদদেরকে যে আমি কোনো ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিই না। কাতিয়াতান আমরান মানে কোনো কাজে চূড়ান্ত, কাতা একটা মানে একবারে অকাট্য করে দেওয়া। হ্যাঁ, এই জন্য কেটে দেওয়াকে কাতা একটা বলে। কোনো কিছু কাটছেন যে, হ্যাঁ, অস্ত্র দিয়ে এটাকে কাতা বলে, কাতুস সাজার, গাছ কাটা। মা কুনতু কাতিয়াতান আমরান, আমর মানে কোনো কাজ, কোনো বিষয়ে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিই না, হাত্তা তাশহাদুন, যতক্ষণ পর্যন্ত তোমরা আমার সভায় উপস্থিত না থাকো আর পরামর্শ না দাও। মানে তোমাদের বিনা পরামর্শে কোনো আমি দেশের বিষয়ে সিদ্ধান্ত একাই নিই না, তোমাদের পরামর্শের ভিত্তিতে সব কাজ করি, সুতরাং তোমরা পরামর্শ দাও, কি করব এখন? কালু, তখন সভাসদরা বলল, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা বড় শক্তিশালী, উলু কুয়া মানে শক্তিশালী, আবার উলু বাসিন শাদীদ, আর আমরা প্রবল যোদ্ধা, আমরা যুদ্ধবিদ্যায় পারদর্শী। এমন নয় যে আমরা দুর্বল, আমাদের সেনাবাহিনী দুর্বল, আমাদের কাছে জনশক্তি নেই, না, শক্তিও আছে আমাদের কাছে। উলু বাস, বাস মানে হচ্ছে যুদ্ধ, আর শাদীদ মানে প্রবল, প্রবল আমরা যোদ্ধা। সুতরাং ওয়াল আমরু ইলাইক, আপনার এখন ইচ্ছা, আমাদের শক্তিও আছে, আমাদের ক্ষমতাও আছে, আর আমরা যুদ্ধবিদ্যাতেও পারদর্শী, কিন্তু তার মানে এই নয় যে আমরা যুদ্ধে নামতে চাই। ওয়াল আমরু ইলাইক, আর সিদ্ধান্ত আপনার। পরামর্শ চাইলেন, আমরা প্রস্তুত রয়েছি যুদ্ধ করতে বললে, বাকি ওয়াল আমরু ইলাইক, সিদ্ধান্ত আপনার। ফানজুরি মাজা তা'মুরিন, আপনি আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন সে সম্পর্কে আপনি চিন্তা করুন। রানীকে, হ্যাঁ, সভাসদরা বলল যে ফানজুরি, আপনি চিন্তা করে বলুন, মাজা তা'মুরিন, আপনি কি নির্দেশ দিচ্ছেন, যা নির্দেশ দেবেন তাই করব। যুদ্ধ করতে বলে যুদ্ধ করব, যদি বলে সারেন্ডার করো সারেন্ডার, চলেন একসাথে যাব, দেখেছে চলে যাব, যা বলবেন। কালাত, তখন বিলকিস রানী বলল, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়া, যে কোনো রাজারা, মুলুক মালিকের বহু বচন, রাজারা, শাসকরা যখন কোনো জনপদে প্রবেশ করে, কোন দেশ বা কোনো দেশের শাসক যদি যুদ্ধের জন্য অন্য কোন দেশে নেমে আসে, উঠে পড়ে লাগে যে যুদ্ধ করব, হ্যাঁ, সেনাবাহিনী এক দেশ থেকে আর এক দেশে যদি আসে, তো ওই দেশের অবস্থা কি হয়? যে দেশে সেনাবাহিনী নামানো হয়েছে যুদ্ধের জন্য, আফসাদুহা, সেই দেশে অশান্তি সৃষ্টি করে ফেলে, সেই দেশে বিপর্যয় সৃষ্টি করে ফেলে, সেই দেশের অবস্থাই খারাপ করে দেয়, তাই না? কি করেছে আফগানিস্তানের অবস্থা, কি করেছে ইরাকের অবস্থা, কি অবস্থা হয়েছে আজকে সিরিয়ার, কি অবস্থা হয়েছে আজকে আপনার, হ্যাঁ, ইয়েমেনের, এইরকম বহু দেশ রয়েছে। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়া আফসাদুহা, কি অবস্থা হয়েছিল ৭১-এ, সুবহানাল্লাহ, বাড়িঘর ছেড়ে যে যেখানে পালাতে পেরেছে, আর কত লোকের যে কি অবস্থা, দুর্দশা হয়েছে, আল্লাহু আকবার, তাই না? ইন্নাল মুলুকা, কোরআনের কথা এটা, ইযা দাখালু কারিয়া, শাসকরা, বাদশারা, রাজারা যদি কোন জনপদে কোন দেশে ঢুকে পড়ে, আফসাদুহা, তাহলে সেখানকার অবস্থাই খারাপ করে ছাড়ে, বিপর্যয় নেমে আসে সেখানে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, এবং সেখানকার বড় বড় সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করে ছাড়ে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সবগুলিকে লাঞ্ছিত অপদস্থ করে ছাড়ে না?
আসামি হয়ে বেঁধে নিয়ে চলে গেল রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, অমককে, তমক, তাকে হয় না। কোরআন এই কথাই বলছে। কে বলছে এই কথাটা? কার ভাষায়? বিলকিস বলছে, দেখো যুদ্ধ করাটা তো বড় কথা নেই, যুদ্ধ করব, কিন্তু সুলাইমান তো আসবে সেনাবাহিনী, আর যদি আমাদের দেশে ঢুকে পড়ে তো দেশের অবস্থা ভালো থাকবে? অবস্থা খারাপ হয়ে যাবে, বিপর্যয় নেমে আসবে। আর এখানকার বড় বড় সম্মানিত, তোমরা সম্মানিত মানুষ, সম্মানিত চেহারা, আমি একজন সম্মানিত ভদ্র মহিলা, আমাদের অবস্থা খারাপ করে দেবে। ও জালু আইজ্জাত আহলিহা ওয়া কাযালিকা ইয়াফালুন, আর এরকম এরাও করবে, হবেই। যুদ্ধ শুরু হলে তখন আর বাঁচা যায় না, তখন এরকম অবস্থা হবেই। ওয়া কাযালিকা ইয়াফালুন। তবে আমি একটা প্রস্তাব পেশ করছি যে এটা আমি করতে চাই, আমার এটা সিদ্ধান্ত, তোমাদের মতামত। ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি সুলাইমান এবং সুলাইমানের দেশের লোকদের উদ্দেশ্যে উপঢৌকন পাঠাবো, হাদিয়া, গিফট, কিছু উপঢৌকন পাঠিয়ে দিই। আর এর মাধ্যমে তাদেরকে পরীক্ষা করব, তারা যদি আমাদের নেতৃত্বের লোভী হয়, দুনিয়ার লোভী হয়, গদির লোভী হয়, পয়সার লোভী, পেট পূজারি হয়, তাহলে আমাদের উপঢৌকন গ্রহণ করে, দামি দামি হাদিয়া, গিফট গ্রহণ করে নেবে, বুঝে নেব, তখন যুদ্ধ করব প্রয়োজনে। আর যদি দেখা যায় যে আমাদের উপঢৌকন এত মূল্যবান, কিছু পাঠাইলাম, গ্রহণ করলো না, রিজেক্ট করে দিল, ফেরত করে দিল, তাহলে জানতে হবে এরা পেটুক নয়, এরা দুনিয়াদার নয়, এরা গদির লোভী নয়, বরং তারা আল্লাহর পক্ষ থেকে বেরিয়েছে আর ৭০ দিনের দাওয়াত দিচ্ছে, আমরাই ভুল পথে আছি। তাহলে আমরা তখন সারেন্ডার করে নেব, তখন চলে যাব আমরা। কত সুন্দর কথা। ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি তাদের উদ্দেশ্যে উপঢৌকন পাঠাবো। ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন, আর এই দূতেরা কি নিয়ে ফিরে আসছে তা আমি দেখব। দূতেরা কি সংবাদ নিয়ে আসছে, উপঢৌকন গ্রহণ করলো না, দেখবো এটা। ফালাম্মা জা সুলাইমান, যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলো উপঢৌকন নিয়ে, কালা, তখন তিনি বলেন, আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি ধন সম্পদ দিয়ে আমার সাহায্য সহযোগিতা করবে? আমার কাছে ধন টাকা পয়সা নেই। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ পাক তোমাদেরকে যা দিয়েছেন তার চাইতে অনেক ভালো আমাকে দিয়েছেন। তোমাদের এই সব ধন সম্পদ কি চাই? মণিমুক্তার তোমরা গিফট উপঢৌকন নিয়ে এসছো, ওইসব কিছু চাই না, ওর চাইতে ভালো আমার কাছে রয়েছে। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে খুশি হও, তোমাদের উপঢৌকন তোমাদের কাছে ফিরে যাক, তোমরাই তা ভোগ করো, যাও, দরকার নেই। ইরজি ইলাইহিম, ফিরে যাও ওদের কাছে, যাও সাবাই ফিরে যাও, তোমাদের রানীকে দিয়ে দাও। ফালানা আতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা, এমন এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের কাছে আমি পৌঁছিব নিশ্চিত, যে যার মোকাবেলা করার তাদের কোনো ক্ষমতা নেই। লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান, এবং সেই দেশ থেকে, সাবা থেকে তাদেরকে অপমানিত, অপদস্থ করে আমি বের করে দেব। ওয়াহুম সাগিরুন, আর নিশ্চিত তারা কি হবে? অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হইতেই হবে, ছোট হইতে হবে তাদেরকে। সাগিরুন, সাগির মানে ছোট হওয়া, ছোট হইতে হবে, হার মানতে হবে, আমার সামনে দাঁড়াতে পারবে না। তারপরে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কালা ইয়া আইয়ুহাল মালাউ, এখন তার সিংহাসন উঠিয়ে নিয়ে আসতে হবে ওখান থেকে। আর সিংহাসন নিয়ে আসার পরে যদি সে আসে তো আসছে, আর না আসলে তখন যুদ্ধের জন্য যাব। কালা ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদরা, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, সুলাইমান আলাইহিস সালাম নিজের সাথী সঙ্গীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে তার সিংহাসনটি নিয়ে আসতে পারবে? কাবলা ইয়াতুনি মুসলিমিন, আমার কাছে তার আত্মসমর্পণ করে বা তাদের আত্মসমর্পণ করে আসার পূর্বে, ওরা আসবে, আসার আগেই যেন এখানে বিলকিসের সিংহাসন হাজির হয়ে যায়, আর এখানে এসে যেন সিংহাসন দেখতে পায়। কে দ্রুত এনে দিতে পারবে বলো তো দেখি? কালা ইফরিতু মিনাল জিন, যেহেতু সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব জিন জগতের ওপরও ছিল, এক শক্তিশালী জিন। কালা ইফরিত, ইফরিত বলা হয় বড় শক্তিধর জিনকে। এটাকে অনেকে তর্জমা করেছে দেউ দিয়ে, দেউ, কিন্তু দেউ শব্দটি যেহেতু হিন্দুয়ানি শব্দ, এই জন্য আমরা ওই অনুবাদ করছি না। কালা ইফরিতু মিনাল জিন, জিনদের মধ্যে থেকে এক শক্তিধর জিন বলল, আনা আতিকা বিহি, আমি ওই সিংহাসন ইয়ামান দেশ ১৫০০ মাইল দূর থেকে এনে দেব। কাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি আপনার সভা থেকে উঠার পূর্বে।
সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা সবাই বসতেন, আর শাসকরা সাধারণত এরকমই করে, সকালবেলা 7টা 8টায় হয়তো সকালে বসলো সবাই, আর জোহরে খাবার দাবার বিশ্রামের জন্য দুপুর 12টা 1টার মধ্যে উঠে যায়, তাই না? যেমন এখানে 2টোর মধ্যে ডিউটি শেষ, 8টায় যদি ডিউটি শুরু হয় তাহলে 2টোর মধ্যে ডিউটি শেষ 7টা 8টা থেকে, তাই না? তো এই যে আপনি সকালে বসেন আপনার এই সিংহাসনে, আর আপনি যে উঠেন দুপুরবেলা ইবাদত বন্দেগীর জন্য, বিশ্রামের জন্য, খাওয়া দাওয়ার জন্য, এর মধ্যে এক বেলাতে অর্থাৎ অর্ধ দিনের মধ্যে আমি এনে দিতে পারবো। 1500 মাইল দূর থেকে মাত্র 5-6 ঘন্টার মধ্যে এনে দিতে পারবে, এ কথা কে বললো? এক শক্তিধর জিন বলল। ওয়াইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আর আমি এটা নিয়ে আসার ক্ষেত্রে বড়ই শক্তিশালী আর আমিন, বিশ্বস্ত, আমি কোনো খেয়ানত করব না। এমন নয় যে কোনো মণিমক্তা ছুটিয়ে নেবো, যেমন করে আজকালকার সেনাবাহিনীর, কি করে লুটপাট করে প্রথম আগে ঘরে ভরে, ঘরে ভরে টরে তারপরে কিছু নিয়ে গিয়ে পেশ করলা শো করার জন্য। এইরকমই কোনো কেসে যদি আজকাল টাকা পয়সার কেস অথবা সোনা দানা নিয়ে কেউ হয়তো 25-50 ভরি বা 10 কিলো 5 কিলো সোনা নিয়ে ধরা পড়েছে, 2-4-5 কিলো আউট করে দিল আগে। কথা বুঝতে পারছেন না? আউট করে দেওয়ার পরে বাকি সরকারের কাছে 2-1 কিলো পেশ করে দিল, এই তো 2 কিলো 3 কিলো নিয়ে ধরেছি, আসলে ধরেছে 10 কিলো নিয়ে। 2-4-5 কোটি 10 কোটি নিয়ে ধরেছে, 5 কোটি গায়েব করে দিল, আর 5 কোটি নিয়ে গিয়ে সরকারের কাছে পেশ করলো। এই খেয়ানত করে সাধারণত, তাই না? এটাও জিন জানতো যে মানুষের স্বভাব হচ্ছে খেয়ানত করা, আত্মসাৎ করা, তাই এই জিন বলছে যে ওয়াইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আমি শক্তিশালীও আর আমানতদারও বটে, আমি বিশ্বস্ত, আমি একটু খেয়ানত করব না, যেইভাবে আছে ওই সিংহাসন নিয়ে হাজির করে দেব। কাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল সে বলল। কার কাছে কিতাবের জ্ঞান ছিল? বড়ই মুশকিল। কে বলেন দেখি? সুলাইমান আলাইহিস সালাম, একটা উক্তি। আর কেউ? জিবরাইল আলাইহিস সালাম 2 নম্বর উক্তি। আর একটা প্রজাদের মধ্যে একজন। সুলাইমান আলাইহিস সালামের কাতেব আসিফ বিন বারখিয়া, ঠিক না? এইটা ইসরায়েলি রেওয়ায়াত, ইহুদি খ্রিস্টানদের কিতাবের বাইবেলের বর্ণনা, আর ওইটাকে অনেক তাফসীরকাররা ঢাল আহারে তাফসীরে লিখে দিয়েছে, যার ফলে এটা দিয়ে অনেকেই বিভ্রান্ত হয়েছে। আর বিশেষ করে পীরপন্থীরা তখন বলতে লাগলো যে নবীর চাইতে ওলিরা বেশি শক্তি রাখে, আর এই ক্ষেত্রেই তারা বলে ফেললো যে খুযনা বাহরান, এই সুফিরাই বলেছে খুযনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলিহি, এমন সমুদ্রে আমরা পাড়ি দিতে পেরেছি যে নবীরা গিয়ে সমুদ্রের কিনারায় থমকে থেমে গেছে, যেতে পারেনি। এটা হলো সুফিদের কথা, পীরদের কথা, কুপুরি কথা, যে নবীরা ওই সমুদ্রে পাড়ি দিতে পারে, যেতে পারেনি, আমরা সেখানে চলে গেছি। এই সব কুপুরি কথা যতগুলি রুমি টুমি হেল্লাজ মাল্লা যত আছে সব এই সবার মধ্যে রয়েছে, বুঝতে পারছেন না? এই কুফরি শিক্ষা দিয়েছে সুফিজমে। সুতরাং সুফিজমকে দূর করেন, পীরতন্ত্রকে মুসলিম সমাজ থেকে দূর করেন। পীরতন্ত্র দূর করতে হইলে পীরকে গ্রাম থেকে দেশ থেকে দূর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মুসলিম শাসকদেরকে তৌফিক দান করেন, যেমন আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সৌদি আরবের শাসকদেরকে, ওইরকম আমাদের অন্যান্য মুসলিম দেশগুলি রয়েছে, সেসব দেশের শাসক আল্লাহ পাক যেন তৌফিক দান করেন যে মানুষের আকীদা শুদ্ধ হোক, আর এই ভণ্ডরা দূর হোক, আর সুফিজম যা ইসলামে কোরআন হাদিসে নেই সেই সুফিজম দূর হোক। আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দান করেন। কি বলছিলাম? যে যার কাছে কিতাবের জ্ঞান রয়েছে, এই ক্ষেত্রে সবচাইতে বেশি সহি হচ্ছে যে তিনি সুলাইমান আলাইহিস সালাম, যার কাছে তার বাপের কাছে নাজিল হওয়া কিতাব জবুরের জ্ঞান ছিল। কিতাব আল কিতাব, আল্লাহ পাকের কিতাব, তখনকার কিতাব ছিল জবুর, জবুরের জ্ঞান ছিল, ওহির জ্ঞান। কিতাব আল কিতাব মানে আল্লাহ প্রদত্ত কিতাব, মানে ওহি, যার কাছে ওহির জ্ঞান ছিল। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওহি নাজিল হইতো, সুতরাং সুলাইমান আলাইহিস সালাম ছাড়া আর কেউ হইতে পারে না। আর সুলাইমান আলাইহিস সালাম চাইতে বেশি শক্তিশালী ওখানে আর কারো হওয়ার কথা নয়, বুঝতে পেরেছেন না? তো এই জন্য এর তাফসীর, যার কাছে কিতাবের জ্ঞান ছিল তিনি সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন আনা আতিকা বিহি, হে জিন তুই বললে যে একবেলা লাগিয়ে দিবে 6 ঘন্টা, তোমার কাছে নিয়ে এসে আমি উপস্থিত করে দিচ্ছি। কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, তোমার চোখে পলক মারার আগে, তোমার চোখটা যে ফিরে, এই যে চোখ টিপতে যতক্ষণ লাগে, চোখটা বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে, মুহূর্ত নয়, এর মধ্যে নিয়ে এসে হাজির করে দিয়েছে। তাহলে সম্বোধন করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম ওই জিনকে যে তুই 6 ঘন্টা লাগাবি, আনা আতিকাবি, তোমার কাছে নিয়ে এসে আমি তাকে দিচ্ছি। এটা হচ্ছে এর তাফসীর।
কাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আর কেউ কেউ বলেছেন যে যার কাছে কেতাবের জ্ঞান রয়েছে, মানে জিবরাইল আলাইহিস সালামের কাছে ওহির জ্ঞান, কারণ ওহি তিনি নিয়ে আসেন, সেই জন্য জিবরাইল আলাইহিস সালাম। 2 নম্বরে এই তাফসির কারা করেছেন সেটাকে নেওয়া যেতে পারে। আর 3 নম্বরে সুলাইমান আলাইহিস সালামের কাতেব, যেটা ইসরাইলি বর্ণনা, মানে ইহুদি খ্রিস্টানদের বাইবেলের বর্ণনা, আর বাইবেলের কেতাবের বর্ণনা বা ইহুদি খ্রিস্টানদের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দিকু আহলাল কিতাব ওয়া লা তুকাজ্জিবুহুম, তাদেরকে বিশ্বাসও করিও না আর মিথ্যা মনে করিও না, যদি সংঘর্ষিত নয় কোরআন হাদিসের সাথে। কোরআন হাদিসের বিরোধী হয় তো অবিশ্বাস করো, ছুঁড়ে ফেলো। যেমন আম্বিয়া রাসূলগণের মানহানির কথা তাদের কিতাবাদিতে রয়েছে, সুতরাং সেগুলোকে ছুঁড়ে ফেলো। তারপরে যদি ধরে না হয় যে কোনো ভালো মানুষ, নেক লোক যে দরবারে ছিল, সে আসেফি হোক বা অন্য কেউ হোক, সে নিয়ে এসছে, তার যদি এই ক্ষমতা থাকে যে নিয়ে আসতে পারে আল্লাহ পাকের কাছে দোয়া করে, তার দোয়া কবুল হয়, তার চাইতে শ্রেষ্ঠ সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালামের একজন প্রজা যদি এনে দিতে পারে চোখের পলক মুহূর্তেই, তাহলে তার চাইতে দ্রুত সুলাইমান আলাইহিস সালাম নিয়ে আসতে পারবেন, ঠিক না? তার চাইতে বেশি শক্তি রয়েছে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু সুফিবাদ আর ওই পীরদের মতো আমাদের এই শিরকি কুফরি বিশ্বাস নাই যে নবীরা পারে না কিন্তু ওলিরা পারে। নবীরা থমকে দাঁড়িয়ে যে আল্লাহর কাছে যেতে পারে না, আল্লাহতে বিলীন ফানা হইতে পারে না, আর পীরেরা আল্লাহতে পাগল, আরো সে গিয়ে এমন হয়ে ফানা হয়ে গেল যে আর ওইখান থেকে আওয়াজই আসে না। আছে না নেই? না বানিয়ে বলছি? কিসে আছে? হ্যাঁ, আশেক মাসুকে আছে। আশেক মাসুকের কিতাব পড়ে দেখবেন, ওতে আছে নাকি ও পাগল যেতে যেতে আল্লাহর ওলি যে আল্লাহতে এমন হয়ে ফানা হয়ে গেল যে আর আওয়াজ পাওয়া যায় না। 7 আসমান পর্যন্ত তো আওয়াজ পাওয়া গেল, কিন্তু আরো সে গিয়ে যখন আল্লাহতে নাকি কি একাকার হয়ে গেল, মানে হলুল হয়ে গেল, কুফুরি রাকিদা, আল্লাহতে ঢুকে পড়লো, তখন আর খোঁজ খবর পাওয়া যায় না। যিনি আল্লাহ তিনি পাগল হয়ে গেছে, ওই পাগল আল্লাহ হয়ে গেছে এখন। এটাই তো বলেছিল হুসেন মানসুর আল্লাহ, এত বড় কুফরি কথা। তার জন্য তাকে কুরবানি করা হয়েছিল, জবাই করা হয়েছিল। হ্যাঁ, সে ছিল শয়তানের ওলি, সে আল্লাহর ওলি নয়। চলে আসলো সিংহাসনে, এসে হাজির হয়ে কাল আল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, তোমার কাছে আমি নিয়ে এসে হাজির করব তোমার চোখের পলক তোমার দিকে ফিরে আসার পূর্বে। চোখের পলক ফিরে আসার পূর্বে, মানে চোখের পলক মারার আগে। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, সুলাইমান আলাইহিস সালাম যখন নিজের পাশে দেখলেন যে স্থির হয়ে গেছে, এসে পৌঁছে গেছে সিংহাসন, কালা হাযা মিন ফাদলি রাব্বি, বললেন এটা আমার রবের অনুগ্রহ, আল্লাহ পাকের ফজল করম। এই কথা বললেন না যে আমার শক্তি দিয়ে নিয়ে এসেছি, আমার সেনাবাহিনীর ক্ষমতায়, আমার জিন বাতাস আর এই সবের ওপর যেহেতু ক্ষমতা চলছে আমার ক্ষমতার বলে কথা বললেন না। যেমন আজকালকার শাসকরা বলে থাকি, আমরা দেশ বিজয়ী করেছি, স্বাধীনতা নিয়ে এসেছি আমাদের দেশের জনবল দিয়ে, হ্যাঁ, আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে, আমাদের কলা কৌশল দিয়ে, সব কথা বলে না? এগুলি ইসলাম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। একজন মুমিন শাসক বলবে যা কিছু আল্লাহর নিয়ামত আসু হাযা মিন ফজলি রাব্বি, আমার রবের ফজল করম, লিয়াবলুয়ানি, যাতে করে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করেন, আশকুর আম আকফুর, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি নাকি কুফরি করছি, অকৃতজ্ঞ হচ্ছি। আল্লাহর শুকরিয়া, যত বেশি নিয়ামত আপনার কাছে রয়েছে তত বেশি করতে হবে। আপনি যত বেশি জ্ঞানী, যত শিক্ষিত, যত আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন তত বেশি আল্লাহর শুকরিয়া আদায়। এমন নয় যে খুব সুখে আছি, যৌবনে আছি, আর কোনো অসুখ বিসুখ নেই, সেই জন্য ইবাদত নেই, আর যখন অসুখ বিসুখ ধরবে তখন ক করে মসজিদে দৌড় দেবে না। না, যত বেশি আল্লাহর নিয়ামত তত বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যে শুকরিয়া আদায় করবে সে নিজের জন্য শুকরিয়া আদায় করলো। ওমান কাফারা, আর যে অকৃতজ্ঞ হইল, ফাইন্না রব্বি, জেনে রাখুক যে আমার প্রতিপালক গনি, অমুখাপেক্ষী, করিম, সম্মানিত। এরপরে আরো কিছু অংশ থেকে গেছে আর সময় শেষ দিকে চলে গেছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে তা সম্পূর্ণ করা হবে। সিংহাসন পৌঁছে যাওয়ার পরে কি হলো, আর বিলকিস রানী পৌঁছে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখেন, সহি সালামত রাখেন, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন, মজলুমদের উপর আল্লাহ পাক রহম করেন, মজলুমদের গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক নেতৃত্ব দান করেন। আল্লাহ পাক আমাদের সমস্ত রকমের বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন আপনজন সবকে ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর দুনিয়ার ক্ষয়ক্ষতি থেকে, আখিরাতের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।